নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ খবর হলো নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনায় সরকার প্রস্তুত বলে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী। ঐতিহ্য ও পরম্পরার মেলবন্ধনের শুরু সপ্তাহব্যাপী খার্চি উৎসব। ত্রিপুরা পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের শেষকৃত্য সম্পন্ন। স্কোপিয়ে আয়োজিত ইন্ডিয়া নর্থ মেসিডোনিয়া বিজনেস ফোরামে ভারতের রাষ্ট্রপতি। কদমতলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনকল্যাণমূলক কর্মসূচির সূচনা সমাজ কল্যাণ মন্ত্রীর। এবারে বিস্তারিত সংবাদ। বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন থেকে সরকার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। আজ সংসদে একথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, ঠিক কোন নিয়মের অধীনে এই আলোচনাটি হবে তা আগে নির্ধারণ করা প্রয়োজন। রিজিজু জানান, সরকার নিট পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চায়। এই আলোচনার জন্য যতটা সময় প্রয়োজন ততটাই নেওয়া উচিত এবং আলোচনাটি যত দ্রুত সম্ভব শুরু হওয়া দরকার। তিনি উল্লেখ করেন যে সরকার এই বিষয়ে উন্মুক্ত আলোচনার জন্য বিরোধী দলগুলিকে আহ্বান জানিয়েছিল, কিন্তু তারা এমন সব বাধা সৃষ্টি করেছে যাতে মনে হচ্ছে তারা কোনো আলোচনায় অংশ নিতেই আগ্রহী নয়। चर्चा का ड्यूरेशन कितना लंबा चर्चा होना है और किस नियम के तहत होना है, माननीय स्पीकर महोदय सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए। सरकार पूरी तरह से नीट पेपर लीक पे चर्चा करने के तैयार है और इस देश के युवाओं को भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है। হাওড়া নদীর পুণ্য সলিলে চতুর্দশ দেবতাকে অবগাহনের মধ্য দিয়ে শুরু হয়েছে 7 দিনব্যাপী খার্চি পুজো ও মেলা। আষাঢ় মাসের শুক্লা অষ্টমীর পুণ্যতিথিতে রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক প্রাচীন উৎসব খার্চি পূজা অনুষ্ঠিত হয়। এই উৎসব শুধুমাত্র 14 দেবতার ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, খার্চি উৎসব রাজ্যের সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। একটি প্রতিবেদন। শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা। আজ কাক ভোরে চতুর্দশ দেবতাকে নিয়ে শোভাযাত্রা করে হাওড়া নদীতে পুণ্য অবগাহনের মধ্য দিয়ে শুরু হয়েছে খার্চি পূজা। খার্চি পূজার প্রধান পুরোহিত চন্তাই মহারাজকে পরম্পরা অনুযায়ী গার্ড অফ অনার প্রদান করা হয়। তারপরেই ঢাক বাদ্যি সহযোগে চতুর্দশ দেবতাকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় হাওড়া নদীর ঘাটে। রাস্তার দুপাশে অসংখ্য মানুষ চতুর্দশ দেবতাকে দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলেন। উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্য দিয়ে চতুর্দশ দেবতার কাছে সংসারের সুখ সমৃদ্ধি কামনা করেন তারা। চতুর্দশ দেবতাদের পুণ্য স্নান শেষে পুরনো হাভেলিতে শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। সকাল থেকেই জাতি জনজাতির পুণ্যার্থীরা চতুর্দশ দেবতার উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন। পরে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার ঐক্যের উজ্জ্বল প্রতীক খার্চি পূজা। এটি এখন সার্বজনীন ধর্মীয় উৎসবে রূপ নিয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার। যে আমরা যদি মনে করি যে এই যে খার্চি পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান, তাহলে ভুল হবে। এটা আমাদের ত্রিপুরার ইতিহাস, তার সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনা, সম্প্রীতি ও জাতি জনজাতির সম্মিলিত একটা ঐক্যের একটা উজ্জ্বল প্রতীক। এবং ত্রিপুরার যে অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সর্বজনীন ধর্মীয় উৎসব। মন্দিরের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এখনো
পর্যটক পুণ্যার্থীদের জন্য বিভিন্ন আধুনিক যে মডার্ন সুযোগ সুবিধা সেই ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের সরকার পর্যটন দপ্তরের তরফ থেকে আমরা সেটা গড়ে তুলছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঐতিহ্যকে যদি আমরা সংরক্ষণ করে পাশাপাশি উন্নয়নকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তবে যে এক ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা এবং 2047 সনে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা যে ডেভেলপ ভারত, সেটা সম্ভব হবে। পরে তিনি প্রদর্শনী মণ্ডপের উদ্বোধন করেন। খার্চি পূজা উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় 22টি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। এবছরের খার্চি উৎসবের থিম এক পের মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উদ্যোগের অংশ হিসেবে খার্চি মেলার 7 দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে, জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। প্রাসঙ্গিকভাবেই এক পের মাকে নাম আমরা করেছি। প্রতিদিন 1000 চারা আমরা বিনামূল্যে মানুষের মধ্যে দেব, কারণ সারা পৃথিবী জুড়ে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে, কারণ প্রকৃতির উপর যে হস্তক্ষেপ, এতে ইকোলজিক্যাল ব্যালেন্সটাই হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। তো আগামী দিন যদি প্রজন্মকে সুস্থ সুন্দর জীবন পেতে হয়, বাঁচতে হয়, তাহলে সবুজায়ন ছাড়া কোনো উপায় নেই। এছাড়া আমরা তো আগের মতোই সাধু সন্তদের সমস্ত খাওয়া দাওয়া স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রেখেছি। আমাদের এখানে সমস্ত রকম ফুড কোর্ট হবে, আনন্দ মেলা এসছে। এই মঞ্চের মধ্যেই আমরা দিব্যাঙ্গজনদের এবং কৃতি মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের আমরা অভিনন্দন জানাবো এবং সাহায্য করব, যা আমাদের সামর্থ্যের মধ্যে আছে। আগামী 7 দিন পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। आज से 22 तारीख से करछी पूजा की शुरुआत हुई है और हम देख रहे हैं बहुत सारे श्रद्धालु आज भगवान के दर्शन करने के लिए आए हुए हैं। इसके लिए क्राउड कंट्रोल के लिए पुलिस और वॉलंटियर्स हैं, जो स्काउट्स एंड गाइड्स, और साथ ही साथ क्लीन करने के लिए जो मंदिर परिसर को क्लीन करने के लिए बीडीओ ऑफिस से और एएमसी से जो सपोर्ट मिल रहा है। साथ ही साथ लॉ एंड ऑर्डर सिचुएशन के लिए ट्रैफिक और पुलिस की व्यवस्था चौक पर करी गई है। साथ ही साथ जो लाइन एजेंसीज़ हैं, बिजली का व्यवस्था हो या मेडिकल का या फायर एजेंसीज़ का और डिज़ास्टर का, सबकी अरेंजमेंट सुशासन रूप से की गई है। हम उम्मीद करते हैं कि आम जो श्रद्धालु हैं इसका लाभ उठा पाएंगे। শুধু সাংস্কৃতিক উন্নয়নই নয়, খার্চির আলোক শিখরে রাজ্যের ইতিহাস ও ধর্মীয় সংস্কৃতির মূল্যায়ন এবং ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধায় চতুর্দশ দেবতা বাড়ি এক ধর্মীয় পর্যটন ক্ষেত্রের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। খার্চি পুজো এই রাজ্যের মানুষের চিরায়ত সংস্কৃতি এবং এই রাজ্যের পরম্পরা। খার্চি পুজো উপলক্ষে আজ সকাল থেকেই এই চতুর্দশ দেবতা মন্দিরে ব্যাপক ভিড় এবং এই আগামী 7 দিন এই চতুর্দশ দেবতা মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হবে বলে মনে করছেন খার্চি পুজোর মেলা কমিটি, এবং আজকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হয়েছে। চতুর্দশ দেবতা মন্দির থেকে ক্যামেরায় সুব্রত সাহার সাথে আমি জয়ন্ত ভৌমিক, দূরদর্শন সংবাদ, আগরতলা। ত্রিপুরা পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের শেষ যাত্রা সম্পন্ন হল তার জন্মভূমি উত্তরপ্রদেশের বারোতে। আজ সকালে নিজ বাসভবনে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় 1994 ব্যাচের এই আইপিএস এর। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন পুলিশ আধিকারিক, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, আত্মীয় স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী। গার্ড অফ অনারের মধ্য দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকেও জানানো হয় শেষ শ্রদ্ধা। গত 20 জুলাই আগরতলাতে মৃত্যু হয় রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের। পরদিন বিমানযোগে তার মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশের বারোতে, তার নিজ বাড়িতে। কর্মনিষ্ঠা, সততা ও মানবিক নেতৃত্বের জন্য সহকর্মী থেকে সাধারণ মানুষের কাছে সমানভাবে শ্রদ্ধেয় ছিলেন অনুরাগ। তার অকাল প্রয়াণে শুধু ত্রিপুরা পুলিশ নয়, দেশের প্রশাসনিক মহলও শোকস্তব্ধ।
রাজ্যের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুখ্য সচিব জে কে সিনহাকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে মুখ্য সচিবের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি মুখ্য সচিবের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন। আমি খবর পেলাম যে ওনার শরীরটা ভালো নেই, তো সেই এবং উনি অ্যাডমিশন নিচ্ছেন হসপিটালে। তো আমি এলাম এখানে, তো যা দেখলাম আমি এখানে সমস্ত প্যারামিটারগুলো নর্মালি আছে। আর কালকে ওনার জ্বর ছিল প্রায় 101-এর মতো, প্লাস ডাক্তারবাবুরা বললেন যে ওনার ব্রঙ্কাইটিস, কাশিও ওনার প্রচণ্ড কাশি হচ্ছিল। তো এখন তো যা বললেন যে যা এখন বর্তমানে ইসিজি থেকে আরম্ভ করে সবকটাই রেসপিরেটরি রেট বা ভাইটাল সাইন যেটা বলে পালস রেট, বিপি সব কিছুই নর্মাল আছে। আর ইনভেস্টিগেশন কিছু করবেন, অলরেডি অ্যান্টিবায়োটিক চলছে, 2 রকমের গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ অ্যান্টিবায়োটিক দিয়েছে, ডক্সিসাইক্লিন দিয়েছে, আর এক জায়গায় সেফোরেক্সিন দিয়েছে। তো এখন তো আমি কথা বললাম, হি ওয়াজ ভেরি মাচ অ্যালার্ট, তো কাজে অসুবিধা নেই, বলছে যে সব নর্মাল আছে। আর ওনার ডিহাইড্রেশনও হয়েছিল, তো এখন তো ফ্লুইড চলছে, ডাক্তারবাবুরা বলছেন যে ফ্লুইডটা পেয়ে গেলে উনি আরও সুস্থ বোধ করবেন। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে আজ দিনভর সিপাহীজলা সোনামুড়া মহকুমায় একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সোনামুড়া সফর। জুবের ঢেপা থেকে বিজেপি কর্মীরা বাইক মিছিলের মাধ্যমে তাকে নিয়ে প্রথমে মেলাঘরের জগন্নাথ টিলার গুন্ডিচা মন্দিরে যান। সেখানে জগন্নাথ দেবের পূজা অর্চনা শেষে সোনামুড়া টাউন হলে এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন তিনি। পাশাপাশি মহকুমার অন্তর্গত 4টি মণ্ডল কমিটির নেতৃত্ব, সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পুর পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠকও করেন। অভিষেক দেবরায় বলেন, ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করাই তার এই কর্মসূচির মূল উদ্দেশ্য। উপস্থিত ছিলেন দলের সিপাহীজলা দক্ষিণাংশ কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তাফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। তো সমস্তভাবে সাংগঠনিক যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোর সাথে আলাপচারিতা করা একে একে, এবং তাদের পক্ষ থেকে কথা শোনা, এবং তার জন্য আগামী দিন আমাদের কোন জায়গায় কি করতে হবে তাদের সঙ্গে কথা বললে সাংগঠনিক পরিস্থিতি খুঁটিয়ে যখন দেখবো নিশ্চয়ই আমাদের কাছে অনেক যদি কোনো লোকলস থাকে বা কোন জায়গাটা কাজ করতে হবে, এই সারাদিনের কর্মসূচির পর তারপর আমাদের একটা রিপোর্ট তৈরি হবে, তার উপর আমাদের কাজ শুরু হবে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল বিজেপি। আজ কৃষ্ণনগরের বিজেপি রাজ্য কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। পরে পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনের সামনে পৌঁছে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুধাংশু দাস, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপির উত্তর পূর্বাঞ্চল সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। বিজেপি নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের এই কর্মসূচি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এর প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপি এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে বলে তারা জানান। আমরা জানাচ্ছি আজকের এই মিছিলের মাধ্যমে এবং এই ধর্নার মাধ্যমে আমরা দেখতে পেরেছি কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাসভবনে কংগ্রেস দল কিভাবে সিন ক্রিয়েট করে সারা বিশ্বের নজর ভারতবর্ষের দিকে নেওয়ার চেষ্টা করছে, অসুস্থ মানসিকতা নিয়ে, এবং ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার, ভারতবর্ষের গণতন্ত্রকে বিনষ্ট করার এবং সনাতন বিরোধী যে ন্যারেটিভ ওনারা চালানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি আজকের এই মিছিল থেকে এবং এই ধর্ণা থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে আজ ধর্মনগর জেলা কংগ্রেস ভবনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধর্মনগর মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি কাজল দাস, ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথ সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। বিধায়ক জহর চক্রবর্তী বলেন, বর্তমানে কংগ্রেসের কাছে জনগণের সামনে তুলে ধরার মতো কোনো প্রকৃত ইস্যু নেই, তাই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে তারা এই ধরনের কর্মসূচি গ্রহণ করছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা আমাদের প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও করার জন্য ওনারা হাজির হয়েছিলেন, ধর্নায় বসেছিলেন। পার্লামেন্টে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করেছিলেন। আমাদের সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী তাদের এই যে চক্রান্ত সেটা ভেস্তে দিয়েছেন। ওনারা উন্নয়ন বিরোধী, ওনারা চান না যে ভারতবর্ষ এগিয়ে যাক, ভারতবর্ষের উন্নয়ন চান না কংগ্রেস। তার জন্যই আজকে ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন। কাজেই যে ইন্ডিগো জোট যেটা রয়েছে, ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের প্রতিনিধিরা ভারতবর্ষের উন্নয়ন চান না, ভারতবর্ষ এগিয়ে যাক সেই লক্ষ্যে ওনারা কাজ করতে চান না। তাই ওনারা বারবার বিভিন্ন সময় বিভিন্নভাবে ভারতবর্ষের উন্নয়নকে ওনারা কুঠারাঘাত করে আসছেন। তারই প্রতিবাদে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি, আমরা ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় আমাদের বিক্ষোভ মিছিল চলছে যে কংগ্রেস নিবাদ যাক, এই নীতিতেই আজকে আমাদের বিক্ষোভ মিছিল চলছে। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া ভারতের জাতীয় পতাকা গ্রহণ দিবস উপলক্ষে আজ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, 1947 সালের 22শে জুলাই গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে। স্বাধীন ভারতের গৌরব, ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম। সেই সাথে দেশবাসীর প্রতি জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান সর্বদা অক্ষুণ্ণ রাখার আহ্বানও জানান তিনি। আজকের এই দিনে অর্থাৎ 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা ভারতবর্ষে গ্রহণ করা হয়, সংবিধানের মধ্যে গ্রহণ করা হয়। এই শুভ অবসর পর সবাইকে জাতীয় পতাকাটাকে মর্যাদা রেখে যাতে সবাই এটাকে মান্যতা দেয় এবং সাথে সাথে তার জন্য সবার প্রতি শুভেচ্ছা রইল। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস কুড়িয়ে তাতে নান্দনিক কারুকার্য নিমেষেই ফুটিয়ে তুলেছে বিরাজ দেব। তার হাতের ছোঁয়ায় কাঁঠাল পাতায় এক মুহূর্তে এঁকে ফেলে মাতা ত্রিপুরা সুন্দরীর মুখ। শুধু তাই নয়, সে ঘর সাজানোর বিভিন্ন জিনিস ছাড়াও ছোট পাথরের টুকরোয় প্রজাপতি, কালীর ছবি, জগন্নাথ, বলরাম সহ অন্যান্য দেবতার মূর্তি আঁকেন। কমলপুরের ডিয়ার ক্লাবের নিকটে বিশ্বজিৎ দেবের ছেলে এবং দ্বাদশ শ্রেণী বয়েজ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র বিরাজ বাবা ই-রিকশা চালিয়ে সংসার প্রতিপালন করেন। আর্থিক প্রতিকূলতার মধ্যেও বিরাজে 4 বছর ধরে রং তুলি হাতে নিয়ে তৈরি করতে থাকে বিভিন্ন ধরনের সরঞ্জাম। বাধা বিপত্তির মধ্যেও শিল্পীর প্রতিভা বিকশিত হয়। সে বাঁশের ডালায় মা দুর্গা, বিভিন্ন ধরনের মাটির মূর্তি সহ মহিলাদের বিভিন্ন ধরনের অলংকার সহ বিয়ের মুকুট, মালা তৈরি করে। পাশাপাশি পাঞ্জাবিতে নানা ধরনের কারুকার্য করছে সে। মধ্যে কিছু কিছু জিনিস বিক্রিও হচ্ছে বলে জানায় সে। আগামী দিনে সে তার এই প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এই সময়ে তার মধ্যে তার সর্বত্র ঘরে সাজানো রয়েছে বহু পুরস্কার। তার এই ধরনের কারুকার্য দেখে খুশি পরিবারের সকলে। সাক্ষাৎকারে জানালেন তার বাবা ও ঠাকুমা। তা থেকে আমার মনে ইচ্ছা হয়েছে যে আমি নিজেও এটা করব। কাঁঠাল পাতাতে দেবী ত্রিপুরাসুরীর মুখমণ্ডল এবং দীঘার সৌন্দর্য, একটি ছোট্ট কার্ডবোর্ডের উপর দীঘা এবং মাটির থালা এবং মাটির ভোগের ডিশের উপরে যে ছবিগুলো, এরপরে মাটির পট, তারপরে জগন্নাথ ঠাকুরের মূর্তি এবং কালী ঠাকুরের মূর্তি এবং বৃদ্ধির জন্য গাছকৌটো। আমরা চাই এ যেরকম জিনিসটি তৈরি করতেছে এ আরো জিনিসটি তৈরি করুক, আরো ভালো করে করুক জিনিসটা।
নর্থ মেসিডোনিয়া বিজনেস ফোরামে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও নর্থ মেসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের কেবল সাধারণ বাণিজ্যের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, ঔষধ শিল্প, কৃষি, ডিজিটাল, পাবলিক অবকাঠামো এবং সবুজ জ্বালানির মতো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সফরের লক্ষ্য হল দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করা এবং নতুন ব্যবসায়িক সুযোগের দ্বার উন্মোচন করা। The scope for new investments spans across several sectors, including digital innovation and artificial intelligence, pharmaceuticals and healthcare, agro-processing, and the green energy transition. I am pleased to see representations from this field here today. India has revolutionized governance through widespread adoption of digital public infrastructure. Those tools like Universal Payments Interface or UPI have fostered financial inclusion and brought millions into the formal economy. We invite North Macedonia to co-author the next chapter of this digital revolution. উত্তর জেলার কদমতলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনকল্যাণমূলক কর্মসূচির সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আজ অনুষ্ঠানের শুরুতেই বরগুল ও পুরান গারদ এলাকায় নবনির্মিত নাট মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। এরপর সরসপুর VN জাপ্পা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাবের সূচনা করেন। এছাড়াও কবিগুরু ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবনের পাশাপাশি সাত সঙ্গম এলাকায় পেভার ব্লক নির্মিত নতুন রাস্তার উদ্বোধন করেন মন্ত্রী। এরপর কদমতলা কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে ৪৫ জন কৃষকের হাতে পাওয়ার টিলার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষিকাজকে আরও সহজ ও লাভজনক করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। কম্পিউটার সায়েন্স ল্যাব, স্মার্ট ক্লাসরুম, কমিউনিটি হল, এখন যেগুলো দেখছেন যে আমরা এগ্রিকালচার সম্বন্ধিত যে সমস্ত ইকুইপমেন্ট তাদেরকে দেওয়া হচ্ছে। দেখুন, কদমতলাও একটা পিছিয়ে পড়া বিধানসভা ছিল, কিন্তু আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে কদমতলার মানুষের কাছেও আর্থিকভাবে যেভাবে ওনারা স্বাবলম্বী হওয়ার পথে এগোচ্ছে, তেমনি সাম্মানিকভাবেও তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে। এবং আমরা যদি দেখি আমাদের কদমতলাতে একটা সময় যেখানে আগরের বড় ব্যবসা, এখানকার প্রায় ২৫,০০০ পরিবারের বেশি, কদমতলা এবং কালাছড়া ব্লকের অন্তর্গত প্রায় ২৫,০০০ পরিবার আগরের উপর নির্ভরশীল। আজকে আগরের মার্কেট হয়েছে, এখানে আগর প্রসেসিং ইউনিট হচ্ছে, এখানে আগরের নতুন একটা ইন্ডাস্ট্রিজ আসছে। তো সব মিলিয়ে বলতে পারি কদমতলার উন্নয়নমুখী জোয়ার বইছে। এবং এখানে আমাদের সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা রয়েছেন এবং অন্যান্য প্রধানরা রয়েছেন। প্রত্যেকটা গ্রামেই কোনো না কোনো কিছু কাজ হচ্ছে যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছাচ্ছে। আজকে দেখুন অনেকগুলো মেশিন, আমরা প্রায় ৪০খানা এখানে ৪৫খানা মেশিন আমাদের দেওয়া হচ্ছে। একটা সময় তো ছিল এই সমস্ত যে ইকুইপমেন্ট গুলো দেওয়া হয় এগ্রিকালচারে, পাওয়ার টেলার, ধান ভাঙার মেশিন, এই ধরনের ছোটখাটো মেশিনের জন্যও কিন্তু রাজনীতি হয়েছে। আজকে কিন্তু সবার জন্য উন্মুক্ত। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছেন। এক যৌথ বিবৃতিতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি এবং আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় ভূমিকার প্রতি তাদের অবিচল সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। বৈঠককালে তারা ইন্দো প্যাসিফিক বিষয়ক আসিয়ান দৃষ্টিভঙ্গিকে সহায়তা করার লক্ষ্যে বিদ্যমান আঞ্চলিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলির উপর আলোকপাত করেন। আলোচনার মূল বিষয়গুলির মধ্যে ছিল সামুদ্রিক ও আন্তঃসীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি এবং জরুরি পরিস্থিতিতে সাড়া প্রদানের বিষয়সমূহ। তারা এই বিষয়ে ঐকমত পোষণ করেন যে ইন্দো প্যাসিফিক সামুদ্রিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির মূল ভিত্তি।
ভিবিজি রামজি প্রকল্প নিয়ে আজ খোয়াই ব্লকের উত্তর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি চেরমা শক্তি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল গ্রাম সভা। এতে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, আশারামবাড়ি মণ্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা, উত্তর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এই সভায় জেলা সভাপতি বলেন, 2047 সালের মধ্যে দেশের প্রত্যেকটি মানুষকে আত্মনির্ভর করে তোলার পাশাপাশি ভারতবর্ষকে সবার শ্রেষ্ঠ করে তোলার যে সংকল্প প্রধানমন্ত্রী নিয়েছেন, সেই সংকল্পকে বাস্তবায়িত করার জন্য প্রত্যেকটি গ্রামকে শক্তিশালী করা খুবই প্রয়োজন। এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যে যে প্রকল্প শুরু হয়েছে তা নিয়ে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন, বিশেষ করে সিপিএম এবং কংগ্রেস, সেখানে মিথ্যাচার প্রপাগান্ডা তৈরি করবার চেষ্টা করছে। এ নিয়ে আমরা সমস্ত অংশের গ্রামের মানুষকে নিয়ে এই কাজের সুফল, এই কাজের লক্ষ্য, এই কাজের উদ্দেশ্য সম্পর্কে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 66%। বিকেল 5:30 পর্যন্ত এমবিবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির পরিমাণ 2.6 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনায় সরকার প্রস্তুত বলে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী। ঐতিহ্য ও পরম্পরার মেলবন্ধনে শুরু সপ্তাহব্যাপী খার্চি উৎসব। ত্রিপুরা পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের শেষকৃত্য সম্পন্ন। স্কোপিয়ায় আয়োজিত ইন্ডিয়া নর্থ মেসিডোনিয়া বিজনেস ফোরামে ভারতের রাষ্ট্রপতি। কদমতলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনকল্যাণমূলক কর্মসূচির সূচনা সমাজ কল্যাণমন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।